ইতিমধ্যে সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হয়েছে। হাসিনা একটা টেরোরিস্ট, ছাত্রলীগ হচ্ছে টেরোরিস্ট। সুতরাং তাদেরকে যারা আশ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট। গুজরাটের কসাই মোদী, আপনি যদি সেফ হাউস না হয়ে থাকেন টেরোরিস্টদের, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশিং করুন। আমরা বাংলাদেশের জনগণ তাকে বিচারে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত অপেক্ষা করব। প্রিয় ঝিনাইদহবাসী, আমাদের পরবর্তী যে যুদ্ধটা সেটা হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ। আমরা 5ই আগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা নির্বাচন পিছানোর জন্য পায়তারা করছে, তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে। তারা যদি নির্বাচন চাইত তাহলে সংস্কার এবং বিচার দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করত। তারা নির্বাচন চায় না বলেই এই বিচার এবং সংস্কারে প্রতিনিয়ত পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় ঝিনাইদহবাসী, আমাদের এই গণতান্ত্রিক উত্তরায়ণের পথে আর যেন কোন 1-11 ষড়যন্ত্র না হতে পারে সেটির জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেকে ত্যাগ দেওয়ার চেষ্টা করে, আমরা একে নির্বাচন চাই না। আমরা অবশ্যই নির্বাচন চাই, বিচার এবং সংস্কার সহ। আপনারা শুধু একটা জিনিস চান। যারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পর করবে, তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে, সরকার পরিচালনা করেছে। এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্ররা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। সুতরাং নির্বাচিত হয়ে আসার পর কে সংস্কার করবে নাকি করবে না, আমরা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আমরা বর্তমানের নিশ্চয়তাকে আমরা প্রাধান্য দেব। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, এই তরুণ প্রজন্মের প্রত্যাশা, এই তরুণ প্রজন্ম অধীর আগ্রহ বসে রয়েছে একটি শান্তিপূর্ণ, একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য, এবং সেটির পূর্বে তারা আরো বসে রয়েছে সংস্কার